হ্যালো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, মানে আমাদের অবচেতন মন। সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে কোনো জিনিসকে বা কোনো চিন্তাধারাকে আমরা কিভাবে ঢোকাবো। এবার সবার প্রথমে প্রশ্ন হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে আমরা ঢোকাবো কেন কোনো জিনিস? তার কারণ হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ড যখন কোনো একটা থট আমাদের নিয়ে নেয়, সেটা আমাদের লাইফে তার প্রমাণ দেখায়, মানে সেটা ফুলফিল করার জন্য নানা রকম রাস্তা, পদ্ধতি, লোকজন, মানুষ, পরিস্থিতি, সিচুয়েশন আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেয় সেই উইশটা ফুলফিল করার জন্য। তো তার আগে আমাদের কাজ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে সেই উইশটা ঢোকাতে হবে। তো সাবকনসিয়াস মাইন্ড কিন্তু একবার বললে ঢোকে না, তার জন্য তাকে প্রোগ্রাম করতে হয়, রিপ্রোগ্রাম করতে হয়। তো সেটা কিভাবে করব? আচ্ছা, সবার প্রথমে বলি, আমরা যখন ছোটোবেলায় যখন হাঁটতে শিখেছি, তখন কিন্তু প্রথমেই আমরা হাঁটতে শিখেছি তা নয়। আমরা এক পা করে হেঁটেছি, পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। তারপরে যখন আমরা সাইকেল চালাই, গাড়ি চালাই, সেটাও কিন্তু প্রথমে যখন শিখেছি তখন কিন্তু আমরা এইভাবে মানে একেবারে যে শিখে গেছি তা না, আস্তে আস্তে করে শিখেছি। কিন্তু একবার যখন আয়ত্তে চলে এসে তখন কিন্তু আমরা হ্যান্ডেলে, এক হাতে হ্যান্ডেল ধরে এক হাতে ফোনে কথা বলতে বলতে আমরা যেতে পারি। যারা গাড়ি চালান, যারা বাইক চালান, তারাও কিন্তু ফোনে কথা বলতে বলতে কি সুন্দর নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যান। তারা বুঝতেও পারে না যে কত তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই তো? যে কোনো কাজ, ঘরের কোনো কাজ ফোনে কথা বলতে বলতে যখন আমরা করি, তখন কিন্তু খুব তাড়াতাড়ি সেই কাজটা হয়ে যায়। সেটার জন্য কিন্তু আমাদের কনসিয়াসলি কোনো এফার্ট লাগাতে হয় না। তাছাড়া যখন আমরা কারোর সঙ্গে কথা ব্রাশ করি, ব্রাশ কীভাবে করছি, কীভাবে কোন দিকে আমরা হাতটা দিচ্ছি, কীভাবে, তো এগুলো কি করে হচ্ছে? এগুলো সাবকনসিয়াসে স্টোর হয়ে গেছে। কি করে স্টোর হয়ে গেছে? রিপিটিং, বারবার করে রিপিট হয়ে গেছে। তো যখনই রিপিট হয়ে গেছে তখনই সেটা সাবকনসিয়াসে স্টোর হয়ে গেছে যে কীভাবে করতে হবে। তখন আর একবার কোনো জিনিস যখন সাবকনসিয়াসে ঢুকে যায়, তখন কিন্তু আমাদেরকে আর কনসিয়াসলি এফার্ট করতে হয় না। যেমন এখনকার দিনে গাড়ি চালাতে গেলে আমাদেরকে এফার্ট দিতে হয় না, ব্রাশ করতে গেলে এফার্ট দিতে হয় না, হাঁটার জন্য এফার্ট দিতে হয় না, দৌড়ানোর জন্য এফার্ট দিতে হয় না, যে কোনো পুরনো কাজ করতে গেলে এফার্ট দিতে হয় না। এফার্ট কখন দিতে হয়? যখন নতুন কোনো কাজ করছি, তো তখন, তাই তো? তো এই হলো সাবকনসিয়াস মাইন্ডে কীভাবে ঢুকবে না, রিপিটিংয়ের জন্য, রিপিট করতে, বারবার রিপিট করতে পারলে জিনিসটা ঢুকে যাবে। তো এবার কাজের কথায় আসি। কাজের কথাটা হচ্ছে, আমি কিছু চাইছি, আমি লাইফে কিছু চাই, সেইটার একটা ছোট্ট মতো দুটো তিনটে শব্দ মিলিয়ে একটা লাইন তৈরি করে সেটাকে বারবার মনের মধ্যে রিপিট করতে থাকো, বারবার মনের মধ্যে রিপিট করতে থাকো। যদি বলো যে আমি সবসময় পজিটিভ থাকি, প্রথমবার হয়তো তুমি মনে করো, আমি বললাম যে আমি সবসময় পজিটিভ থাকি, আমি সবসময় পজিটিভ থাকি, আমি এটা বলছি, কিন্তু আমার কনসিয়াস মাইন্ড কিন্তু ঠোকা দিচ্ছে। ভেতর আমার কিন্তু বিলিভ আসছে না যে আমি তো সবসময় পজিটিভ থাকি না। হোক, এটা হবে, কিন্তু বারবার তোমাকে রিপিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা জিমে যাই, যখন আমরা এক্সারসাইজ শুরু করি, একদিন দুদিন করলে কি রেজাল্ট পাই না। সেটাকে কনসিস্টেন্সি করতে হয়, সেটাকে কন্টিনিউয়াসলি আমরা যখন মেনটেন করি, তখন গিয়ে আমাদের শরীরের মধ্যে এফেক্ট আসে, তাই তো? আমরা বুঝতে পারি যে কতটা ওয়েট গেন হয়েছে, কতটা ওয়েট লস হয়েছে, কতটা ভালো দেখাচ্ছে নিজেকে। তো সেটা কখন হয়? একবার দুবার করাতে না, বারবার করাতেই সেটা এফেক্টিভ হয়। তো সেই রকম একটা থট, যে কোনো একটা থটকে নাও, 7 দিনের জন্য বা 3 দিনের জন্য যে কোনো একটা থটকে নাও, শুধু ওটাতে ফোকাস দাও। শুধু ওটাকে ফোকাস মানে কি, বারবার রিপিট করতে থাকো। যখন খালি একা জায়গায় থাকবে, খালি থাকবে, তখন লাউডলি বলতে পারো। আর যদি একা না থাকো, তখন মনের মধ্যে খালি ওইটাকেই রিপিট করতে থাকো। আমরা কিন্তু নিজেদের মনেই না, আমাদের মাইন্ড কিন্তু কথা বলতেই থাকে। আমরা নিজেদের সঙ্গে সেলফ টক যেটা, সেটা করতেই থাকি। সেটা কিন্তু একটু ভালো করে যদি অবজার্ভ করি আমরা, সেটা কিন্তু রিপিট থটই থাকে। মানে কালকে আমি যেটা ভাবছিলাম, সেলফ টক করছিলাম, আজকেও কিন্তু সেটারই 90% আমরা রিপিট করে যাচ্ছি, মানে বাই ডিফল্ট মোডে চলে যাচ্ছে। তো সেটাকে আমরা একটু যদি অবজার্ভ করি, তাহলে বুঝবো যে এটা ম্যাক্সিমামই কিন্তু নেগেটিভ। আর নেগেটিভ না হলেও যেটাই আমরা সেলফ টক করছি ফালতু, কোনো কাজের নয়। তো যখন আমরা করছি সেলফ টক, তখন সেটা আমরা পজিটিভ করলে ভালো নয় কি?
তো তার জন্য আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে, আমাদের জাগরুক হতে হবে। তো যে মোমেন্টে আমরা জেগে গেলাম, মানে আমরা বুঝতে পারছি, নিজের মাইন্ডকে সবসময় রিমাইন্ড করতে হবে যে কী বলছে, আমি কী বলছি। তো তার জন্য সব থেকে তার জন্য একটা পজিটিভ থট নিয়ে নাও, একটা পজিটিভ থট নিয়ে নাও, আর সেটাকে রিপিট করতে থাকো, রিপিট করতে থাকো, রিপিট করতে থাকো। দেখবে একটা সময়ের পর সাবকনসিয়াস মাইন্ড সেটা নিয়ে নেবে। আর যখনই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নেবে, তখনই সেটা, সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের গড। বিভিন্ন বিদেশি রাইটাররা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকেই পরমাত্মা বলেছেন, গড বলেছেন। ঠিক আছে, তো ওই সাবকনসিয়াস মাইন্ডই মানে এত অজস্র তার কাছে পথ আছে আমাদের কাছে জিনিসটা নিয়ে আসার জন্য, আমাদের উইশ ফুলফিল করানোর জন্য। মানে এমন একটা সিচুয়েশন হট করে তোমার সামনে এনে দাঁড় করাবে, বা তোমার মাথাতে হয়তো একটা ইনটিউশন এলো যে অমুক মানুষকে ফোন করলে আমার কাজটা হয়ে যাবে, বা অমুক জায়গায় গেলেই আমার কাজটা হয়ে যাবে, একবার গিয়ে দেখি। তো এগুলোকে বলা হয় ইন্সপায়ার্ড অ্যাকশন। তো ইন্সপায়ার্ড অ্যাকশন মানে কি, যখন তোমার ইনটিউশন আসবে সেই ইনটিউশনকে তুমি ফলো করবে। তো এই ইনটিউশনকে আমরা ফলো করতে পারি না কেন? তার কারণ আমাদের মাইন্ড না অনেক রকম থট ভাবতে থাকে, অনেক রকম। তো ম্যাক্সিমাম নেগেটিভ থট ভাবতে থাকে। তো সেই ভিড়ের মধ্যে না একটা দুটো যদি ইনটিউশন এলো, একটা ইনটিউশন যদি 25টা থটের মধ্যে এলো, তো সেটা ওই 25টা ওই ভিড়ের মধ্যে সেটাকেও আমরা বাইপাস করে দিই। সেটাকে আমরা এমনি করে গ্রহণ করতে পারি না, চুজ করতে পারি না। তো সেটা চুজ করার জন্য আমাদের কী দরকার? মাইন্ডটাকে শান্ত করার দরকার। জলের মধ্যে একটা পাথর ফেললে, জলের মধ্যে একটা পাথর ফেললাম, জলটা তো তরঙ্গ হতে থাকবে, তাহলে জলের তলাটা কি আমরা দেখতে পারবো? পারবো না। জলের তলা আমরা কখন দেখতে পারবো? যখন জলটা শান্ত হবে, স্থির হবে। সেই রকমও আমাদের মাইন্ড যখন শান্ত হবে, স্থির হবে, তখনই কিন্তু আমরা ভেতরটা দেখতে পাবো। ভেতরটা দেখতে পাবো মানে আমাদের ইনটিউশনটাকে আমরা দেখতে পাবো, ভেতর থেকে কি বলছে, কি আসছে আমরা বুঝতে পারবো। তো তার জন্য আমাদেরকে এফর্ট লাগাতে হবে না, আমাদের এফর্ট শুধু একটাই লাগাতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে রিপিট করে যেতে হবে। একটা বা দুটো থট বারবার আমাদেরকে রিপিট করে যেতে হবে, রিপিট করতে 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 একটা সময় মনে হবে হ্যাঁ এটা তো সত্যি, এটা তো হয়ে গেছে, এটা তো সত্যি। মানে তোমার বিলিফ সিস্টেম একদম পাকা হয়ে যাবে। আর যখনই পাকা হয়ে যাবে, বিলিফ সিস্টেমে সেটা ঢুকে যাবে, তখনই সেটা তুমি বাস্তবে পাবে, কোনো না কোনোভাবেই সেটা পাবে। কেন কি সাবকনসিয়াস মাইন্ড সব নেয়। সাবকনসিয়াস মাইন্ড তোমাকে যে কোনো পরিস্থিতিতে সেই রকম রাস্তা ঠিক দিয়ে দেবে বাই ইনটিউশন। ঠিক আছে, তো তার জন্য আমাদের মাইন্ডটাকে শান্ত করতে হবে। বিভিন্ন জায়গায় মাইন্ডটাকে ভটকানোর কোনো দরকার নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন থটের মধ্যে মাইন্ডকে এঙ্গেজ করার কোনো দরকার নয়। ঠিক আছে, এটা হচ্ছে ফালতু ব্যাপার। কেন কি যা হচ্ছে আমাদের মনে হয় যে এটা প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, এইখানে আমাদের মাইন্ডটাকে ঘোরাই, তা নয়। শুধুমাত্র ফোকাস থাকবে কি আমি যেটা চাই শুধু সেটাতে। ঠিক আছে, শুধু তার মধ্যেই আমাদের ফোকাসটা থাকবে, শুধু আমরা সেই রিপিট, যাই হোক না কেন, যেই পরিস্থিতি তোমার পছন্দ হচ্ছে না, তোমার পছন্দের এগেনস্টে কোনো পরিস্থিতি তোমার সামনে দেখা দিয়েছে, তখন তুমি তোমার মাইন্ড ফট করে ওইটার মধ্যে ঢুকে যেতে চাইবে, কিন্তু তুমি ঢোকাবে না। ঠিক আছে, একদমই না। এই কনসিয়াসনেসটা তোমাকে রাখতেই হবে। এই কনসিয়াসনেসটা না রাখলে কিন্তু কাজ হবে না। তো দরকার প্রায়োরিটি, তোমাকে প্রায়োরিটি চুজ করতে হবে যে তুমি কী দরকার। তুমি আপাতত ভেবো না যে তোমার জন্য কিছু হচ্ছে, তোমার জন্য কিছুই হয় না, কারোর জন্যই কিছু হয় না। ঠিক আছে, তো সেই রকমভাবে ভেবে, আর যেটা হচ্ছে এখন তোমার যেটা কারেন্ট সিচুয়েশন চলছে, সেটা যদি তোমার অপছন্দের হয়, তাহলে ভেবে নাও এটা কিন্তু তোমারই ক্রিয়েট করা। কিভাবে ক্রিয়েট করেছো? ওই থট ক্রিয়েট করে ইমেজিনেশনের দ্বারা তুমি ক্রিয়েট করেছো। তাহলে যেটা চলছে সেটা হচ্ছে পাস্ট। প্রেজেন্টে তুমি কি ভাবছো, প্রেজেন্টে তুমি কি ইম্যাজিন করছো, সেটাই কিন্তু তোমার ফিউচার হবে। পাস্টকে তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, সেই জন্য পাস্ট ইজ ডেড, পাস্ট মরে গেছে। তুমি প্রেজেন্টে বসে আছো আর চিন্তা করছো পাস্টকে নিয়ে, তা বারবার যখন পাস্টের ঘটনাকে নিয়ে এসে প্রেজেন্টে বারবার চিন্তা করছো, তখন সাবকনসিয়াস মাইন্ড তো তোমার ওইটাই নেবে। সাবকনসিয়াস মাইন্ড তো ওইটাই নেবে, সে তো বুঝতে পারে না। হ্যাঁ, সবার প্রথমে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের মানে ইমাজিনেশন কী চলছে আর রিয়েলিটি কী চলছে তার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না। তুমি যদি পাস্টটাই ভাবছো প্রেজেন্টে বসে বসে, তো সাবকনসিয়াস মাইন্ড ভাবছে কি যে আচ্ছা এটাই এ চাইছে, এটাই হচ্ছে, তার মানে এটাই
রিয়েলিটিতে তাকে আনি। সেই জন্যই তো আমাদের বারে বারে একটা এক্সপিরিয়েন্সই বারবার আমরা করি। কি এক্সপিরিয়েন্স না, ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকে সেটা। তো ঠিক আছে, তো মোদ্দা কথা হচ্ছে প্রেজেন্টে থেকে ফিউচারকে ভালো বানাতে হবে। পাস্ট বলে কিচ্ছু নেই, পাস্ট মরে গেছে, পাস্ট ডেড। ঠিক আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে কালকে আমি একজন এসেছিল আমাদের বাড়িতে, সে আমাকে একটা ভালো কথা বলে গেল। আমার ভীষণ ভালো লাগলো কথাটা শুনতে। কমপ্লিমেন্ট কার না ভালো লাগে, আমারও ভালো লেগেছে, কিন্তু সেটা নিয়ে আমি বেশিক্ষণ ভাবিনি। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, আবার রিপিট করছি এই টাইপেরই একটা কথা। সেটা হচ্ছে খারাপ যখন কিছু হয় তখন সেটা নিয়ে আমরা মাথার মধ্যে ঘোরাতে থাকি, একে বলি তাকে বলি, 10 জনকে বলি। কিন্তু ভালো যদি কেউ বললো সেটা কিন্তু আমরা চট করে শেয়ার করি না কিন্তু। তো আমি বলছি কি, যখন ভালো জিনিসটার মেয়াদ আমরা ওইটুকুনি রেখেছি, মানে কেউ আমাকে কমপ্লিমেন্ট করেছে, ভালো বলেছে, একটু আনন্দ হয়েছে, কিছুক্ষণের জন্য খুব খুশি হয়েছি, তারপর সেটা মাইন্ড থেকে সরিয়ে দিয়েছি। নেগেটিভ সিচুয়েশনের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু তাই করতে হবে। পাস্ট যা হয়েছে তোমার মনোমতো হয়নি, ঠিক আছে, বাদ দাও, পাস্ট ইজ ডেড, পাস্ট মরে গেছে। এবার প্রেজেন্টে থেকে তুমি যদি সেটাকে নিয়ে আওড়াতে থাকো, বারবার মনের মধ্যে ঘোরাতে থাকো, তাহলে তোমার সেটাই কিন্তু ফিউচার গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো সেই জন্যই বলে না সময় কি, সময় হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রেজেন্ট। তোমার প্রেজেন্ট কেমন সেটাই বলে দেবে তোমার ফিউচার কেমন হবে। ঠিক আছে, কারণ এই মুহূর্তটাই পেরিয়ে যাচ্ছে, পাস্ট হয়ে যাচ্ছে। তো তোমার প্রেজেন্ট, সেই জন্য বলে পরমাত্মার কাছে, ভগবান কাছে বা ঈশ্বরের কাছে সময় বলতে একটাই, সেটা হচ্ছে প্রেজেন্ট। তো বারবার একটা ভালো থট নাও, একটা ভালো সেন্টেন্স নাও, আর সেটাকে রিপিট করতে থাকো। সেইটা যেন তোমার নিজের লাইফের গ্রোথ রিলেটেড হয়, তুমি যেটা চাও সেই রিলেটেড হয়। পার্টিকুলার যদি কোনো জায়গায় চাকরি চাইছো, পার্টিকুলার কোনো যদি খাবার খেতে চাইছো, ট্রাই করে দেখতেই পারো, সিম্পল, ট্রাই করে দেখতেই পারো। বা কোনো জায়গায় যদি যেতে চাইছো, হ্যাঁ, ডেসপারেশন দেখালে চলবে না। তুমি যদি ডেসপারেট হয়ে যাও যে কেন হচ্ছে না, দেখতে পাচ্ছি না, রিয়েলিটিতে আসছে না, প্রমাণ পাচ্ছি না, ডেসপারেশন মানেই আমরা সেটার যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি ঈশ্বরের কাছে, ইউনিভার্সে, সেটা হচ্ছে ল্যাকিংনেসের, মানে অভাবের। সেই জন্য মজা নিয়ে কাজটা করো, একটা গেম হিসাবে জিনিসটাকে নাও, আর মনের মধ্যে রাখো, যখন ডিভাইন টাইম প্রপার সময় আসবে তখন ঠিক কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এই বিশ্বাস নিয়ে খালি রিপিট করতে থাকো। একটা বা দুটো ভালো পজিটিভ তোমার গ্রোথ রিলেটেড সেন্টেন্স নাও, যেটা তুমি বারবার আওড়াতে পারবে, তোমার সুবিধে হবে। আর তার মধ্যে কোনো রকম নেগেটিভ ওয়ার্ড যেন না থাকে, ঠিক আছে, বা না বোধক ওয়ার্ড যেন না থাকে। যেমন বলতে পারো, আমি সব সময় খুশি থাকি, আমি সব সময় আনন্দে থাকি, বা আমি আমার লাইফে সব সময় সব কিছু ভালো জিনিস ডিজার্ভ করি, বা এরকম বলতে পারো আমার সঙ্গে ঈশ্বর সব সময় থাকেন, বা এরকমও বলতে। এবার যদি কিছু চাও পার্টিকুলার, সেটা নিয়েও বলতে পারো যে আমি অমুক জিনিসটা পেয়ে গেছি, বা অমুক কাজটা আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে, বা সব থেকে ভালো, আমি ভীষণ লাকি, আমি খুব লাকি, লাইফের প্রত্যেকটা এরিয়াতে আমি এক্সট্রিমলি লাকি, আমি এক্সট্রিমলি ব্লেসড। এই লাইনগুলো তোমরা বলতে পারো। যদি উচ্চারণ করতেই দেখবে মনের মধ্যে একটা আলাদা আনন্দ আসে। ঠিক আছে, তো বারবার এই যে কোনো একটা সেন্টেন্স নিয়ে রিপিট করতে থাকো কিছুদিন, একদম সবসময় রিপিট করবে, সবসময় যখনই খালি বসে থাকবে রিপিট করবে। যখন কোনো কাজ করছো ওই কাজটাই করো, সেই কাজের মধ্যে ওটাকে এনো না, কিন্তু যখন কোনো কাজ করছো না তখন সেটাকে রিপিট করতে থাকো। অন্য কোনো জিনিস, সেই তো মাথা উল্টাপাল্টা জিনিস ভাববেই, মাইন্ড চ্যাটারিং করবেই, সেলফ টক করছোই, তার জায়গায় একটা ভালো থটকে নিয়ে সেলফ টক করতে থাকো। একবার ট্রাই করে দেখো, দারুণ মজা আসবে, আর কাজ তো হবেই ডেফিনেটলি। যাই হোক, এই ভিডিও আজকে অনেক বড় হয়ে গেল, আজকের মতো এইটুকুই, টাটা।